بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد সম্মানিত বন্ধুগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের ফাজিল দ্বিতীয় বর্ষের আরবি বিষয়ক সাবজেক্টগুলোর মধ্য থেকে আজকে আমরা আলোচনা করব আল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। তো এখানে মানবন্টনটা কিভাবে এটা আমরা আলোচনা করব। তো এখানে আমাদের সংক্ষেপে আমরা আলোচনা শেষ করতে চাই। তো প্রথমেই বলা আছে আল কুতুবুল মুকাররারা। তো কুতুবুল মুকাররারা অর্থাৎ কুতুব আপনারা জানেন কিতাবের বহুবচন হলো আল কুতুব। আল মুকাররারা অর্থাৎ যে কিতাবগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে চারটি কিতাবের কথা বলা হয়েছে। এক নম্বর হলো সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। সুওয়ার মিন হায়াতিস সাহাবা অর্থাৎ সাহাবিদের জীবনী মূলত এখানে বলা হয়েছে। তো সাহাবিদের জীবনী, তো সেখান থেকে এই কিতাবটার লেখককে, তো দাল মানি দক্তুর, আরবিতে দাল দ্বারা দক্তুর বোঝানো হয়। তো দক্তুর আব্দুর রহমান রাফাত বাশা। তো আব্দুর রহমান রাফাত বাশা তার লেখা সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। দুই নম্বর হলো আল আবারাত, কিতাবের নাম হলো আল আবারাত। এখানে তিনি বিভিন্ন উপন্যাসের মতো বিভিন্ন আলোচনা করছেন। উনি মিশরি, তো ওনার নাম হলো মুস্তফা লুৎফি আল মানফালুতি। মুস্তফা লুৎফি আল মানফালুতি। তিন নম্বর হলো আল মুনতাখাব আল আরবি লিল ফাদিল। তো বাংলাদেশের ফাজিলের জন্য একটা কিতাব, সেটা হলো আল মুনতাখাবুল আরবি এইটা। চার নম্বর হলো আল কাওয়াইদুল আসাসিয়া অর্থাৎ মূল কায়দা। আসাস, আসাস মানে মূল। এই আল কাওয়াইদ এটা হলো কায়দাতুন অর্থাৎ কায়দা, কায়দার বহুবচন আল কাওয়াইদ। তো আল কাওয়াইদুল আসাসিয়া সৈয়দ আহমদ আল হাশিমি। হাশিমি তো আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হাশিমি। তো সৈয়দ আহমদ আল হাশিমি। এরপর হলো তাওযীউদ দারাজাত, মান বন্টন। আসলে আমাদের নাম্বারগুলো কিভাবে বন্টিত থাকবে। তো এখানে অধিকাংশ ইংরেজির মতোই দেখেন ফাহমুন নস, আমরা যদি নসটা বুঝতে পারি এবং আমরা নাহুটা বুঝি তাহলে আমাদের 10 মার্ক অর্জন করা খুবই সহজ হবে। ফাহমুন নস, নসটা যদি বুঝি আর যদি আমরা এরাব দিতে পারি তাহলে প্রথমে আমাদের প্রথম যে নসটা থাকবে সেখানে আমাদের এরাব লাগাইতে হবে, অর্থাৎ জের জবর পেশ লাগাইতে হবে। তো এর ভিতরে আলিফ ওয়া বা, আলিফ থাকবে তাশকিলুল ইবারাত। তাশকিলুল ইবারাত এর মানে হলো এটা দুইভাবে আসতে পারে, তাশকিলুল ইবারাতও আসতে পারে অথবা বলে শাক্কিল। কেননা তাশকিলুন এই শব্দটা বাবে তাফঈল এর মাসদার, তাহলে তাশকিলুন তাহলে এর মাদি এবং মুদারি। মাদি হলো শাক্কালা, আল মুদারি হলো ইউশাক্কিলু। আল আমর হবে এখানে, আমরের সিগা হবে শাক্কিল। তাহলে এখানে আপনাকে বলতে পারে যে শাক্কিলিল ইবারাত। তাহলে এই ইবারাতের আপনি কি করেন, ইবারাতের আপনি জের জবর পেশ অর্থাৎ এরাব লাগান। এটাকে মূলত এরাব বলা হয়। আর এরাব হলো 4 প্রকার। 4 প্রকার কি কি? অর্থাৎ রফা, নসব, জার, জাজম। এখানে মূলত এসএমের হইল 3টা, রফা, নসব, জার, আর ফেলের হইল রফা, নসব, জাজম। এই যে 4 প্রকার এরাব আছে এটা আমাদের এবারাতে লাগাইতে হবে, অর্থাৎ যুক্ত করতে হবে। এরপরে আমাদের বা এখানে থাকবে আল ইজাবাতু আনিল আসইলাতিল মুলহাকাহ বিন নস, অর্থাৎ আমাদের যে নসটা থাকবে, যে একটা প্যারা থাকবে, ওই যে লেখাটা থাকবে আমাদের নসের মতো, ওইটার থেকে আমাদেরকে বের করে করে উত্তর দিতে হবে। যেমন মনে করেন আমাদের একটা ইবারত থাকলো যে কানা উমর রাদিয়াল্লাহু আনহু শাদীদুন আলাল বাতিল। হ্যাঁ, রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো বাতিলের উপরে তিনি অনেক কঠোর ছিলেন। এখন আপনাকে বলতে পারে যে কাইফা কানা উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? তো এখানে আপনি বলবেন যে কানা উমর রাদিয়াল্লাহু আনহু শাদীদুন আলাল বাতিল, এভাবে। অথবা আপনাকে বলতে পারে যে রাসূল সাল্লাল্লাহু, মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ করছেন কত হিজরিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করছেন তিনি 10ম হিজরিতে। তাইলে হাজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদা ফিল সানাতিল হিজরা আল আশিরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তিনি বিদায় হজ করছেন। তো এখানে আপনাকে বলবে যে
মাতা হাজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতাল ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে বিদায় হজ করছেন? তো এখানে আপনাকে বলা হয়েছে যে তিনি 10ম হিজরিতে। এইভাবে আপনার ইবারত থেকে উত্তর দিতে হবে। এরপর হলো আল হিওয়ার। হিওয়ারটা আপনি জানেন, যেটা হলো কথোপকথন। তো আমাদের এখানে কথোপকথনটা ওস্তাদ শিক্ষকের ওস্তাদ এবং ছাত্রের মাঝে হইতে পারে বা দুই বন্ধুর মাঝে হইতে পারে। তো হেওয়ারগুলো আসলে অনেক সহজ। হেওয়ারটাকে আপনারা অবশ্যই লিখবেন। এখানে মনে করেন সালাম বিনিময় করা প্রথমত, এরপরে তুমি কেমন আছো, যদি মনে করেন অপরিচিত হয়, বন্ধু হয়, তাহলে তার নাম জিজ্ঞাসা করা। হ্যাঁ, উভয় নাম জিজ্ঞেস করলে এখানে চার চার লাইন চলে আসে। এরপরে তুমি কোন দেশ থেকে, সে বলবে তুমি কোন দেশ থেকে। এরপর তোমার তুমি শুরুতেই বলতে পারে তুমি কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো, এইভাবে। তো সেটা এভাবে হইতে পারে হিওয়ারটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু, সে বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। এরপর সে বলবে কাইফা হালুক, তুমি কেমন আছো, বলবো আলহামদুলিল্লাহ আনা বিখাইর। ও কাইফা আন্ত, তুমি কেমন আছো, বলবো আনা আইদান বিখাইর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এরপরে সে বলবে তোমার নাম কি, মা ইসমুকা ইয়া আখি, তোমার নাম কি হে ভাই। সে বলবে ইসমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি হে ভাই। ও ওমা ইসমুকা ইয়া আখি, তোমার নাম কি, সে বলবে ইসমি আব্দুর রহমান। এরপর বলবে তুমি কোন দেশ থেকে আসছো, মিন আই দাওলাতিন আন্ত, তুমি কোন দেশ থেকে, সে বলবে আনা মিন দাওলাতি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। বলবে ওমিন আইনা আন্ত, অথবা ওমিন আই দাওলাতিন আন্ত, তুমি কোন দেশ থেকে, সে বলবে আনা মিন দাওলাতি পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। তো আরবিতে মূলত পে শব্দটা নাই, পে নাই, তো সেখানে বা দ্বারা লিখতে হবে পাকিস্তান। তো এভাবে আমাদের হিওয়ারগুলো শিক্ষক ছাত্র এভাবে যেভাবে হয় হিওয়ারগুলো। এরপর হলো আল কিতাবা, আল ইস্তেআব ওয়াল ফাহাম। আমাদের ইস্তেআব শব্দটা হলো অর্থাৎ সামগ্রিকভাবে বুঝা। যেমন ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনি মালিকি মাযহাবের একজন বড় ইমাম, তার একটা কিতাব আছে আল ইস্তেআব ফি মারিফাতিল আসহাব। তো ইস্তেআব ফি মারিফাতিল আসহাব, এই কিতাবটা অর্থাৎ এখানে তিনি বুঝাইতে চাইছেন যে যত সাহাবি আছে তাদেরকে তিনি এই কিতাবের ভিতরে অন্তর্ভুক্ত করছেন, হ্যাঁ, সকল সাহাবিদেরকে। তো কিন্তু ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লেখছেন আবার সাহাবিদের ক্ষেত্রে, সেখানে কিতাবটা হলো আল ইসাবাহ ফি মারিফাতিস সাহাবা। তো তিনি ওখানে বলছেন যে ইবনে আব্দুল বার তিনি বলছেন আল ইস্তেআব, কিন্তু সকল সাহাবিদেরকে তিনি এখানে অন্তর্ভুক্ত করতে পারেননি। তো এখানে ইস্তেআব দ্বারা মূলত উদ্দেশ্য হলো সামগ্রিকভাবে সম্পৃক্ত করা বা বোঝা। তো আল ইস্তেআব ওয়াল ফাহাম, তাহলে বোঝা। আল ফাহাম শব্দের অর্থ তো বোঝা, আপনারা জানেন। তো এরপরে হলো নাস আল মাদরুস। নাস আল মাদরুস অর্থাৎ আমরা যে নসগুলো পড়ছি এরকম নস। তো সেখানে আমাদের উত্তরগুলো কিভাবে দিতে হবে, বলছে ইউজিবুত তুল্লাবু আন সালাসাতিন মিন খামসাতি আসইলাতিন মুলহাকাতুন বিন নাস। ইউজিবুত তুল্লাব, ইউজিবু এটা মূলত আল ইজাবাতু মাসদার থেকে ইসমে ফাইলের আজাবা ইউজিবু, হ্যাঁ। তো আল ইজাবা, তো ইউজিবু তুল্লাবু ছাত্র কি করবে, উত্তর দেবে আন সালাসাতিন মিন খামসাতি আসইলাতিন, অর্থাৎ 5টি থেকে 3টির উত্তর দিবে মুলহাকাতুন বিন নাস। আর যেগুলো সম্পৃক্ত থাকবে, মুলহাকা মানে সম্পৃক্ত থাকা, সম্পৃক্ত থাকবে কিসের থেকে, বিন্নাস, নসের সাথে। একটু আগে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তো এরপরে হলো আল আসইলাতুল মুলহাকা তাকুনু মিসল। এখন সেই প্রশ্নগুলো কিভাবে হবে, অর্থাৎ আপনাকে কি করতে হবে, ইস্তিখরাজুস সিয়াগ ওয়া তাহওয়িলুহা, আপনার নসের ভিতর থেকে সিগাগুলো বের করতে হবে। সেখানে আপনার হয়তো মাজি থাকতে পারে, আপনাকে বল মোজারে করো, মোজারে থাকতে পারে বলে আমর কো বানাও, অথবা ইসমে ফাইল বানাও। যেমন বল ওখানে দেওয়া আছে কাতাবা, আপনাকে বলো কাতাবার থেকে তুমি মোদারে নিয়ে আসো। তো কাতাবা থেকে আপনি একতুবু, এর আমর কি হবে, বললো উকতুব, এর ইসমে ফাইল হবে কাতেব, হ্যাঁ, এর ইসমে মাফউল হলো মাকতুব। এইভাবে আমাদেরকে সিগাগুলো বের করতে হবে এবং পরিবর্তন করতে হবে। এরপরে তাগয়িরুল আদাত, আদাত অর্থাৎ আদতটাকে পরিবর্তন করা। তো আদাত মনে করেন এখানে দেওয়া থাকবে, মনে করেন সেটা এভাবে হইতে পারে, মুফরাদ থেকে আপনাকে জমা করতে হবে। যেমন বলা আছে নাফসুন, নাফসুনের জমা কি, আনফুস, কিতাব এর জমা কি, কুতুব, কালামুনের জমা কি, আকলাম, বাবুন এর দরজা এর জমা কি, আবওয়াব। এইভাবে আমাদের আদতটাকে পরিবর্তন করতে হবে। এরপরও আল মুতারাদিফাত, মুতারাদিফাত সামঞ্জস্যক শব্দ, হ্যাঁ, সামঞ্জস্যক শব্দ। মনে করেন এখানে থাকতে পারে যেমন জামিল, জামিলের একটা, জামিল মানে সুন্দর, এর একটা সামঞ্জস্য অথবা একটা মুরাদিফ শব্দটা কি হতে পারে, যেমন হাসান হইতে পারে, এভাবে। এরপর হলো ওয়াল মুতাদাদ্দাত, বিপরীত বোধক শব্দ নিয়ে আসতে হবে। যেমন মনে করেন এখানে আমাদের থাকতে পারে
ভাই, ভাইয়ের বিপরীত কী হবে? বোন। যেমন আখুন, উখতুন। এরপরে মনে করেন রজুলুন, রজুলুন পুরুষ, এর বিপরীত কী হবে? ইমরাআতুন। এরপরে লাইলুন, আপনার রাত্র, এর বিপরীত হবে কি? লাইলুনের বিপরীত হবে নাহারুন। এরপরে নূরুন, আলো, এর বিপরীত হবে যুলমাতুন, অন্ধকার। এভাবে এরপরে হবে আমাদের তাকউইনুল জুমলা, জুমলা তৈরি করতে হবে। একটা শব্দ দেওয়া থাকবে, মনে করেন ওমর, ওমর শব্দ দিয়ে একটা জুমলা বানাও। আপনি বলতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, কানা মিন খুলাফা আর রাশিদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন খুলাফা রাশিদার অন্তর্ভুক্ত ছিলেন। হ্যাঁ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলতে পারেন বাশশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমারা বিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অথবা সংক্ষিপ্ত ছোট জুমলা আপনি এখানে নিয়ে আসতে পারেন। এই, অথবা আপনি বলতে পারেন কানা উমর রাদিয়াল্লাহু আনহু মিন খলিফাতি রাসূলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন খলিফাতি রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। এইভাবে তাসহিহুল খাতা, আপনার ভুল দেওয়া থাকবে, এটাকে সঠিক করতে হবে। এরপর ইমলাউল ফারাক, ইমলাউল ফারাক, ইমলা মানে পূর্ণ করা, আল ফারাক মানে শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর হলো তালখিসুন নস, নস যেটা আমাদের বলা হয় সারসংক্ষেপ, অর্থাৎ আমাদেরকে সারসংক্ষেপ কি করতে হবে, যে এখানে যেটা দেওয়া থাকবে নসটা, বিশাল একটা নস থাকবে, সেখান থেকে সংক্ষেপে কি বোঝানো হয়েছে এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এরপর আল ইজাবাতু আনিল আসিলা, আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তো আন-নাস আল গায়রুল মাদরুস, এখানে প্রথমটা ছিল নাস আল মাদরুস, আর বা এটা হলো গায়রুল মাদরুস। তো ইউজিবুত তুল্লাবু আন ইসনাইনি মিন সালাসা, অর্থাৎ তিনটি থেকে দুইটির উত্তর দিবে। আসইলা, তিনটি প্রশ্ন থেকে দুইটির উত্তর দিবে মুলহাকাতুন বিন নস, আর এটা যেটা নসের সাথে সম্পৃক্ত থাকবে। ওয়াল আসইলাতুল মুলহাকাতু তাকুনু মিসল আসইলাতুন নাস আল মাদরুস, নাস আল মাদরুসের প্রশ্নগুলো যেভাবে ছিল এই প্রশ্নগুলো এভাবেই হবে। এরপর হলো আল কাওয়াইদ, অর্থাৎ কায়দা, কায়দা অর্থাৎ নিয়ম কানুন। খামসা মিন সামানিয়া, অর্থাৎ 8টা থেকে 5টি কায়দা এখানে আমাদের থাকবে। এরপর আল আরিদা, আল আরিদা আর রিসালা, ইমেল, ওয়াহেদ মিন ইসনাইন, অর্থাৎ আমাদের দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। ইমেল, আমরা একটা ইমেল করতে পারি, অথবা রিসালা একটা চিঠি লিখতে পারি, এভাবে। এরপর আর তরজুমা, তরজুমা আমরা জানি যে আমাদেরকে অনুবাদ করতে হবে, তো সেটা আলিফ এবং বা। তো আলিফ হলো মিনাল আরবিয়্যাতি ইলাল বাঙ্গালিয়্যা, অর্থাৎ আরবি থেকে বাংলা করতে হবে। আর দ্বিতীয়টা হলো মিনাল বাঙ্গালিয়্যাতি ইলাল আরবিয়্যা, বাংলা থেকে আরবি করতে হবে। এরপর হলো তাকউইনুল ফাকরা বিহাসাবিস সুআল, হ্যাঁ, তাকউইনুল ফাকরা বিহাসাবিস সুআল, তারতিবুল জুমাল লিতাকউইনিল ফাকরা, জুমলাগুলোকে আমাদেরকে সাজাইতে হবে এইভাবে। এরপর শেষে আমাদের একটি মাকালা লিখতে হবে এইভাবে। তো এইভাবে আমরা যদি করতে পারি তাহলে আমাদের সুন্দরভাবে শিখতে পারি, তাহলে আমাদের পুরোপুরি 100 মার্ক অর্জন করাটা অনেক সহজ হবে। আজকে আমরা এ পর্যন্ত রাখি, পরবর্তী আলোচনা করা হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পেজ। সকলে ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।